সিনেমার জন্য টার্নিং পয়েন্ট। এই সবটা যদি ভালো যায় তার মানে বোঝা যায় যে সিনেমাটা কেমন। তাদের প্রযোজক আপনি আসলে কি দেখবেন আসলে আপনার আর্নিং এর জায়গাটা আসলে কেমন? আর্নিং এর বিষয়টা প্রযোজকের কাছে হচ্ছে ওই যেমন মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, প্রযোজকের কাছে হচ্ছে আর্নিং জিজ্ঞেস করতে হয়। তো সেইটা যখন কিনা বলার মতো হবে তখন পাবলিকলি নিশ্চয়ই আমরা বলবো, এবং হচ্ছে যদি বলতে পারি পজিটিভলি মানুষকে যেন উৎসাহ দিতে পারি সিনেমার মাধ্যমে, ওইটাই তো উদ্দেশ্য ছিল প্রযোজনায় আসার। তো সেই উৎসাহটা যদি আর্থিকভাবে সচ্ছলতা সহ মানুষের সামনে বলতে পারি, সেটা আমার জন্য একটা প্রাউড মুভমেন্ট হবে। প্লিজ ওয়েট করেন, আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলতে পারি। আমার সহকর্মীরা অনেক প্রশ্ন করবে, প্লিজ শেষ করে দিই। সেটা হচ্ছে যে আমরা যতদূর দেখেছি যে সিনেমাটা আপনি বলছেন যে অসময়ে মুক্তি পেয়েছে, মেনে নিচ্ছি আসলে একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলে একটা অসময়ে মুক্তি পেয়েছে, কিন্তু তারপর একটা সিনেমা একটা ব্র্যান্ডিং কিংবা মানে প্রমোশন সেটা অনেকটা কম দেখেছি আমরা। কেন? জাস্ট না, আমি জাস্ট দুইটা কথা বলি। ধরেন লবণের বিজ্ঞাপনে আমি মডেল, পাশাপাশি মোশাররফ ভাই মডেল, তো কোনটা বেশি ভ্যালু অ্যাড করবে দর্শক হিসেবে? অফকোর্স। তো আমরা যেহেতু আমাদের সিনেমার ইউএসপি একটুখানি আলাদাভাবে ভেবেছিলাম যে একেবারে নতুন আনকোরা গল্প, আনকোরা মুখ, আনকোরা শিল্পীদের দিয়ে একটা সুন্দর জিনিস মানুষের কাছে নিব। তো চলচ্চিত্রে যেহেতু ধরেন একটা সময় কিন্তু হতো নতুন মুখ ইন্ট্রোডিউসিং 90s পর্যন্ত আপনি দেখবেন, কিংবা ধরেন আমাদের বাপ্পি চৌধুরীকেও পর্যন্ত কিন্তু ইন্ট্রোডিউসিং সিনেমা হিসেবে করা হয়েছে। তো একটা প্রসেস ছিল, কিন্তু গত 10 থেকে 15 বছর বা 20 বছর ধরে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যেহেতু খুবই একটা অন্ধকার সময় পার করছে বলে আমার ধারণা। মাঝে মাঝে আলোর ঝিলকানি দেখা দেয়, যেমন উড়ালের মতো ছবি তৈরি হয়, যেমন মনপুরার মতো ছবি তৈরি হয়, যেমন উৎসবের মতো ছবি তৈরি হয়। এগুলো হচ্ছে ওই অন্ধকারের মধ্যে হঠাৎ আলোর ঝলকানি। তো আর কি বলবো আসলে। না, এটার সঙ্গে অ্যাড করতে চাই আমি। বিষয়টা হলো যে এরকম আপনি যে প্রমোশনের জায়গাটাতে কথা বলেছেন যে আমরা ইনজাস্টিস করেছি কিনা, একদমই নয়। প্রথমে উনি যেটা শরীফ ভাই বলেছেন যে ছবিটার প্রথমত হচ্ছে ইউএসপির জায়গাটা, যেটা সাধারণ দর্শক এক্সপেক্ট করে যে এখানে পরিচিত মুখ আছে কিনা, সেই জায়গার থেকে তো আমরা শুরু থেকেই ডিটারমাইন্ড ছিলাম যে এখানে কোনো পরিচিত মুখ নাই, সেটা আমরা জানি, প্র্যাকটিক্যালি জানি, এবং ওই ছবিটা খুব স্লো ওয়েতে চলবে সেটাও আমরা জানি। এখানে এটাই এই ছবির আসলে আমার কাছে, অনেকের কাছে এটা দুর্বলতা মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে এটা মনে হচ্ছে সবচেয়ে স্ট্রং পয়েন্ট। তো সেই জায়গা থেকে এখানে আমাদের মুখ দেখে বা আমাদের নামগুলো দেখেই যে খুব মানুষ হুমড়ি খেয়ে পড়বে এটা আমরা এক্সপেক্ট করছিই না, কিন্তু যারাই দেখছেন তারা উচ্ছ্বসিত। এইটা আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমাদের কাছে মনে হয়। আমি আপনার প্রশ্নটাকে একটু রিলেট করি। শিওর। এখানে পরিচিত মুখ না বলে কি তাদেরকে পরিচয় করাবেন? অবশ্যই করাবো। ধরুন আপনি ভাই যখন বাপ্পি চৌধুরীর কথাই বললো, যখন বাপ্পি চৌধুরী ভালোবাসার রং আসে তখন কিন্তু ব্যাপকভাবেই এটা একটা প্রচারণা করে। এটা তো হতে পারে। সেটা হতে পারে, কিন্তু এখানকার পুরো প্রক্রিয়াটার যদি জায়গা থেকে বলেন, ডিরেক্টর, প্রডিউসার, রাইটার এবং অ্যাক্টরসরা সবাই সবার জায়গায় নতুন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা নিজেরা এবং আপনাদের মাধ্যমে যেন মানুষের চোখ কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু সেটাও খুব কেড়ে এরা কোত্থেকে আসলো এরকম একটা মুডেই থাকে, খুব স্বাভাবিক। কিন্তু আজকে যখন আমরা 7 দিন পর এসে দেখলাম যে যারা দেখছে, এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনারাও বলছেন অলরেডি, এবং আজকে সিনেমা দেখার পর অলরেডি বলবেন সেগুলো নিয়ে, যে তাদের কোনোভাবেই কেউই হচ্ছে নেগেটিভ জায়গা থেকে কেউ নাই, সবাই পজিটিভ ওয়েতেই আছে। তো সেই জায়গা থেকে আপনি যে ইন্ট্রোডিউসের কথা বলছেন, এখানে তো এই ছবি সবচেয়ে বড় উদাহরণ হওয়ার কথা যে এতগুলা মানুষকে ইন্ট্রোডিউস করাচ্ছে এই ছবি। যারা দেখেনি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ছবিটা দেখতে আসুন, আপনার পার্শ্ববর্তী হলেই চলছে, এবং এটা একটা দারুণ কন্টেন্ট এবং স্ট্রং কন্টেন্ট, এবং এই চরিত্রগুলো খুব আপনাদের আশেপাশের এবং নিজেদেরকেও মাঝে মাঝে দেখা যায়। তো সেই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই রিলেট করবেন, এটা অন্যরকম কিছু নয় কিন্তু দারুণ কিছু। তো সেই জায়গা থেকে আপনারা আসেন, প্রাণবন্ত একটা ছবি দেখে যান, এতগুলো নতুন মুখের ঝলকানি দেখে যান, এইটুকুই বলতে চাই সাধারণ দর্শকের। আচ্ছা, উড়াল একটা নতুনদের ছবি, বন্ধুত্বের ছবি, পরিবারের ছবি, প্রেমের ছবি এবং বিচারহীনতার ছবি। তো এই এতগুলো পয়েন্ট যখন একটা ছবিতে যুক্ত হয়, সেটা দর্শকদের জন্য উপভোগ্য হবে বলেই আমরা মনে করেছি। তো সেই জায়গা থেকে হলে চলছে এবং সেটারই বিচ্ছুরণ কোনো না কোনোভাবে সাধারণ দর্শকের মাঝে পৌঁছাচ্ছে।
আমরা একটু পাত্রপাত্রী মানে সিনেমার নায়িকা নায়কের একটু শিওর হ্যাঁ বলুক না So, যেহেতু তাদের ডেবিউ আপনারা কি কি ধরনের প্রশ্ন করতে চান সেই অনুযায়ী না আমার প্রশ্নগুলো আগে তাদের অনুভূতিগুলো দেখতে এটা তো একেবারে নতুন একটা অভিজ্ঞতা আসলে একটা মানুষের সাথে একদম বিগ স্ক্রিনে এভাবে দেখা শুরুটা আসলে এত চমকপ্রদভাবে এত সুন্দরভাবে করতে পারে এটা কেমন লাগছে? আমি যদি বলি আমার তো একদমই নতুন কাজ আর প্রথম কাজ হিসেবে আমি এর আগে নাচ শিখেছি থিয়েটার করেছি। মানে আমার ছোটবেলাটা নাচ থিয়েটার এসব দিয়ে কিন্তু স্ক্রিনে এটা আমার প্রথম কাজ এবং সেই সূত্রে যা রেসপন্স পাচ্ছি সবার থেকে খুবই গ্রেটফুল আর খুবই অন্যরকম একটা অনুভূতি সব মিলিয়ে খুবই ভালো লাগছে। আপনার নামটা নিয়েও কিন্তু বেশ প্রশংসা হচ্ছে যে কাব্য কথা হ্যাঁ এই যে মা রেফারেন্স করছে সবাই নামের একজন শিল্পী ইন্ডাস্ট্রিতে আগমন করলো এই যে টুকটাক করে মানুষ চিনছে এটা কেমন আছে? খুবই ভালো লাগছে এখন যখন অনেকে চিনতে পারছে বা অনেকে এসে কথা বলছে এই অনুভূতিটা তো একদমই নতুন কখনো কেউ এসে ছবি তুলবে বা কেউ এসে অটোগ্রাফ চাইবে এইসব ব্যাপার তো আগে কখনো হয়নি তা এখন যখন নতুন একটা অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগছে। জার্নিটা নিয়ে কি বলবো পুরো জার্নিটা আপনার কাছে ছোট করে যদি বলতে হয় যে কোন বিষয়টা আপনাকে এখন বেশি ভালো লাগছে? পুরো জার্নিতে আসলে অনেক কিছু শিখেছি কারণ এখানে সবাই আমার সিনিয়র আর অনেক নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যেহেতু আমরা গ্রামে পুরো ব্যাপারটা শুটিংটা হয় তো অনেক এমন কিছু অভিজ্ঞতা হচ্ছে যেটা হয়তো আমি কাব্যকথা হিসেবে আমার অভিজ্ঞতা হতো না সেটা আমার চরিত্রের কারণে হয়েছে টোটালি একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য পুরো ব্যাপারটাই। হ্যাঁ বলো তোমরা বলো ও বলুক চারজনই বলো শুরু কর। মানে প্রথম এই চলচ্চিত্রে আসলে অনেকগুলো নতুন মুখ নিয়ে আসছে আর আমারও হচ্ছে যে এটা একদম মানে প্রধান চরিত্রের প্রথম চলচ্চিত্র।